প্রচন্ড নয়, আর এই বৃষ্টির মাঝে পুজো দিতে গিয়ে আমরা কি দাঁড়িয়ে পড়লাম কোথায়? এটা এটা যে সিউড়ি হাটজন বাজার নাকি? এটা হাটজন বাজারে। আর বুঝতেই পারছো ওই দিকটায় বৃষ্টি চলছে। ওয়াও, পুরুষ কিছু বলো, একটা ডায়লগ দাও। কাট বলাও, বলো, কিটিয়ে দেবো। বুকে হাত দাও না তো সাহস আসছে না নাকি? ওই তো দাস মন্দির এখান থেকে কত দূর? এখনো 10-11 কিলোমিটার। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যদি না ছাড়ে কি করবে? মানে এইটার কারণ হচ্ছে আমাদেরই দোষ, আমরা রেডি হতে দেরি করলাম। আর সত্যি কথা বলতে এলাম তো সকালবেলা, তাহলে আর ঘুমিয়ে আর উঠতে পারা যায়? এটাই হচ্ছে। তো ওকে, হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি হাটজন বাজারে, আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছি না, তাই ব্রিজের নিচে দাঁড়িয়ে পড়লাম। ওকে, আমরা দেখাবো তোমাদেরকে, পুরো ভিডিওটা কন্টিনিউ করবো। বন্ধুরা কি অবস্থা দেখো, আমরা যাচ্ছিলাম ভান্ডিবন, আর ভান্ডিবন যাওয়ার সময় এতটাই বৃষ্টি হয়ে গেছে, মানে বৃষ্টি হতে শুরু করলো যে আমরা মাঝ মাঠে পৌঁছে গেছি। সেই মাঝ মাঠ থেকে না পারছি ওদিক যেতে, না পারছি এদিক যেতে, পুরোটা একদম ভিজে গেছি। তো রাস্তার এখানে একটা চালা আছে, সেই চালা বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। আর তো উঠলাম একটু, মানে এখানেও ভিজছে তার জন্য না, কিন্তু দাঁড়াতে হয়েছে। দেখাচ্ছি তোমাদের একটু ক্যামেরাটা ফেস করে, কি অবস্থা দেখো, ভিজে গেছি। এই দেখো পুরো ভিজে গেছি গো, কিরকম লাগছে অবশ্যই বুঝতে পারছো কি অবস্থা আমাদের। এটা ওইদিকে দিদিরা দাঁড়িয়ে আছে, দেখো কি অবস্থা। দেখো এই চালার মধ্যে দাঁড়াতে হবে, সেটা ভাগ্য করেও হয়তো ভাবিনি আমরা, তাই তো সুদীপদা? ও সুদীপদা টেনশনে ছিল, আসো। হ্যাঁ ফ্রি শাহরুখ খান পোস্ট দাও দিন এই জলের মধ্যে একটা। ও রেডি রেডি, ওয়াও। বুঝতে পারছো আমরা আনন্দেতেই থাকি, যতই দুঃখ কষ্ট হোক না কেন, সেটা নিয়ে জীবন। কারণ জীবনে অনেক কষ্ট লুকিয়েও কিন্তু আনন্দ দেওয়াটাই হচ্ছে মানুষের কাজ। সে মানুষের কাজের মধ্যেও যে তোমাদেরকে এত দুঃখ নিয়েও, অবশ্যই দেখেছিলে মিট আপটা করেছিল তোমরা, তার মিট আপের 2 দিন পরেই ভিডিওটা পোস্ট করেছিল, সেই নিয়ে কত মানুষের আলোচনা হয়েছে, তাই তো বুঝতে? অনেকজন কেঁদেওছে। আমার যে অবশ্য কষ্টটা ছিল সেটা তো কাউকে শেয়ার করি না, কিন্তু সেই দিন মানে কষ্টটা রাখতে পারলাম না ধরে, তো সেই জন্য ছেড়ে দিলাম, ভিডিওটা পোস্ট করে দিলাম। কিন্তু অনেকেই ফোন করেছে, অনেকে ফোনের সাথে কথা বলতে বলতে অনেকে কেঁদে ফেলেছিল। তো আজকে বুঝতে পারছি এত এত মানুষ ভালোবাসে আমাদেরকে, এটাই অনেক বড় পাওনা। সত্যি কথা বলতে কি, দিদি তো শিউড়িতে ছিল, এই ব্যাপার নিয়ে কিছু জানতো না। তো তারপরে দিদিও নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আর বুঝতেই পারছো শাহরুখ খানের মতন হয়ে গেছি আমরাও। কি অবস্থা সব, জলে ভিজছি কিন্তু ভিডিও শুট করতে থাকবো না। না ভান্ডিবন দিদি আর যাবা? হ্যাঁ অবশ্যই। না রে মন্দির নয়, ড্যান্স শুট করতে। এরকম বলে আজকে ড্যান্স শুট করারও কথা ছিল, কিন্তু ড্যান্স শুট হবে কিনা জানি না। আর যাই হোক, বাড়ির মানুষগুলো সবাই ভিতরে ঢুকে গেছে, হয়তো দেখলে চিনতে পারতো, কিন্তু এখন কেউ নেই, বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে। আর এইদিকে অনেক সমস্যা, এইদিকটায় দেখো কি অবস্থা সব। এখানে একটা চালা আছে, দেখি চালা বাড়িটা কত সুন্দর, তাহলে এখানে নিয়ে চলে আসবো দিদিকে, বলবো একটু আসার জন্য। ঠিক আছে, এখানে এখানে ভালো জায়গা, এখানে ডাকলাম, কারণ এখানে ওখানে দাঁড়ানো হচ্ছে না, বললাম যে এই জায়গাতে দাঁড়াবো। তো এই জায়গাতে দাঁড়াতে হবে, এখন কিছু করার নেই, বৃষ্টি হচ্ছে। আর দেখো দিদিরা ছুটছে, বুঝতেই পারছো কি অবস্থা। আর বৃষ্টিতে আমরা ভিজে গেছি পুরো, কি অবস্থা খারাপ হয়ে গেল, একটু দাঁড়ানোর জায়গা নেই। উফ ভাই, আরে বাবারে, দেখো দেখো সব, মানে এতটা বৃষ্টি হয়ে গেছে, ভিজে গেল গো, খুব খারাপ অবস্থা। এই যে এইটা হবে ভাবতে পারিনি।
এদিকে প্রবলেম সলভ করা নিয়ে শুরু হয়ে গেছে। আমাদের বন্ধুরা ঘুম থেকে মামুন তোলাচ্ছে মোটামুটি 6টা থেকে, কিন্তু আমরা উঠলাম 8:30 কি 9টার দিকে। চান পান করতে তো 10টা পার দেরি কার লেগে হলো? দিদির জন্য মানে মামুনের জন্য। একদম না, এটা বলেছে মামুন বোন না হলো 10 থেকে 15 বার না, দেখেছে আমাদের। সত্যি কথা বলতে কি ঘটনাটা ঘটে গেছে কি বলুন তো, দিদিতে এইদিকে মানে আসার জন্য রেডি হওয়ার জন্য মানে আমাদেরকে তোলাচ্ছে, কিন্তু আমরা ঘুমিয়েছি 4টের সময়, মানে 4টের সময় এসে ঘুমিয়ে পড়েছি। তারপরে 4টের সময় ঘুমানোর পর কি আর 6টার সময় ওঠা যায় একবার বলুন? সেই জন্য কষ্ট হচ্ছিল, হয়তো উঠবো ভাবছি কিন্তু উঠতে পারছিলাম না। শরীর ক্লান্ত বোধ লাগছিল সবার। ওয়াটারফুল বোধ নাকি? তো আমরা তো কি বলবো মানে ভান্ডিবন চলে এসেছি, এই গ্রামটাই ভান্ডিবন, এখনো মন্দির পৌঁছাতে পারিনি। আর পুজো দেওয়ার জন্য এসেছি সকলে মিলে, অল ফ্যামিলি, মানে কাকিমা থেকে মা থেকে সবাই। অনেকদিন ধরে ভাবনা চিন্তা করেছি মামনা মাতে যে ভান্ডিবন যাবো, কারণ একটা জিনিস কথাই আছে যে সব যাত্রা বারবার, ভান্ডিবন একবার। ওই জন্য পুজো দিতে চলে এসেছি। তো এইরকম যে অবস্থাতে পড়বো সেটা বুঝতে পারিনি, তো খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে অনেক খারাপ লাগছে যে বাবু আছে মাই আছে বুঝে যাচ্ছে, এটাই খারাপ লাগছে, অন্য কিছু না। যাতে তো আমাদের খুব আমাদের Enjoy. কোনো ব্যাপার নেই, কিন্তু Enjoy নাকি? বাচ্চা হ্যাঁ এনজয়। আর যে জায়গাটা আমরা যাবো, আমরা যে মন্দিরে, সেই মন্দিরে নাকি বলে যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিল, তোমার সেই জায়গা যাবো। তো জায়গাটা খুব সুন্দর, আর পাশে নদী বেয়ে যাচ্ছে। কি নদী? মোরেখানি যেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে শেয়ার তো করবো। আগে যেতে দাও তবে তো শেয়ার তো করবো, নাহলে তো এরকম ফেসে গেলে তো অবশ্যই বুঝতে পারছি নাকি মামা? বৃষ্টিটা একটু কমেছে, একটু কমলো মানে একটু কমলো, তবে যাওয়ার মতো হয়নি এখনো, না। আর একটু হলেই থেমে যাবে। তবে এই বর্ষার মেঘ কখন কোনখানে হবে বুঝতে পারছি না। আর বললাম যে মাঝ পথে দাঁড়িয়ে গেছে, মাঠের মাঝে, যে এদিক ফিরবো না এদিক আসবো সেটাই বুঝতে পারছিলাম না, সেই কারণে এতটা ভিজে গেলাম। আমাদের ভিজাটা বড় কথা নয়, এই যে বাচ্চা ছেলেগুলো আছে, শিবম বাচ্চাগুলো ভিজে গেছে, মাহি আছে, এদের জন্য একটু প্রবলেম। তো যাই হোক, মারা তো টোটোতে চলে গেছে, ওদের সঙ্গে গেলেই ভালো হতো হয়তো, কিন্তু যাওয়া হয়নি, ভাগ্যের এটাই হয়তো পরিহাস। তো ওকে, কন্টিনিউ করা ভিডিওটা। সুন্দরী বৃষ্টি হলো, আর বৃষ্টির পর আমরা বেরিয়ে পড়ছি সেই ভান্ডিবনের উদ্দেশ্যে। নাও চলো, কে বড়, এই সোজা ভান্ডিবন। তো যাবো এবার, বেরিয়ে পড়লাম আবার সেই ভান্ডিবনের উদ্দেশ্যে। একদম সেই শ্রীকৃষ্ণ বিশ্রাম করার জায়গা যাবে। আরো গেছে টোটোতে মারা, তো মায়েরা গেছে, তো দেখাবো। পড়েছি মারা, ওই দেখো আগে চলে এসছে, একটুখানি মানে 1 মিনিটের রাস্তার এইটুকু পৌঁছাতে পারিনি আমরা। উফ। আর এই সেই ভান্ডিবনের সে মন্দির, ও ভিতরে অনেক মন্দির আছে কিন্তু এখানে। জায়গাটা ভালো, আর 1টা মিনিট পৌঁছলেই তো পৌঁছে যেতাম গো। আরামসে দেখো আরো সবাই এসছে, হ্যাঁ এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নাকি বিশ্রাম নিয়েছিল যাওয়ার সময়, সেই জায়গা। তাই শুনে এসেছি বা বলছে। ও এটা নয়, ওইদিকে আছে। ও যাই হোক, এটাও একটা মন্দির, কিন্তু খুব সুন্দর। একদম পুরো সুন্দর মন্দির, এই হচ্ছে মন্দির। আর ভান্ডির বন, শ্রী শ্রী গোপালজি অনেক সুন্দর জায়গাটা, আর নাট মন্দিরটাও অনেক সুন্দর। অনেক 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 সুন্দর। সেম আছে তো ফোন পেতে, যেমন দেই সেমন দিয়ে দেই। ও এই ব্যাপার তোমাদের, তাহলে তাদের তোমার একটা কথা বলে এলাম। প্রথমবার এলাম, খুব ভালো হ্যাঁ। লাগছে। পুজো হয়ে গেছে, এখন এই মামা, প্রসাদ তৈরি হয়েছে। এটা কি ফার্স্ট টাইম এসছো এখানে? বলো। আমার খুব ভালো লাগছে এখানে এসে। প্রথমবার এসে? প্রথমবার এলাম। আর আগে ছিলে? না, এই প্রথমবার এলাম। সবাই প্রথমবার? আপনারা সবাই প্রথমবার? হ্যাঁ, এই প্রথম এলাম তোমার সঙ্গে, প্রথম এলাম। ও আমি আগেবার এসেছিলাম এখানটাতে। তাই? তাহলে এলাকার লোক আসেনি, তুমি জামাই চলে এসেছিলে? হ্যাঁ। বাহ, খুব সুন্দর লাগলো। তো জায়গাটা দেখতে পাচ্ছ, কত সুন্দর জায়গা।
অবশ্যই খুব খুব সুন্দর জায়গা। এই জায়গা না আসলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে ভগবানের মহিমা এত। কারণ এই জায়গায় আসলে যেন জীবনের অনেক দুঃখ কষ্ট মন প্রাণ জুড়ে সব ভুলে যায়। ভালো করে কথা বলো, ভালো করে যে অনেক যে দুঃখ আছে জীবনে সেই দুঃখগুলো ভুলে যাবে যদি এই সুন্দর জায়গায় একবার পা রাখো। মানিকনের কারণ ভগবান বলবো ভগবান শ্রীকৃষ্ণ মন্দির তিনি আর এখানে বিরাজমান। পুজো দিতে এসেছি তো পুজো তো খুব দেওয়া খুব হয়ে গেল। আর এখানে সত্যি কথা বলতে সুন্দর লাগছে। আর আমাদের অবস্থাটা দেখে কিন্তু কেউ হাসাহাসি করবে না, ভিজে গেছি, খুব খারাপ লাগছে। আর এমনিতেও মুখ চোখটা অত ইয়ে নেই, কাল থেকে সেই জেগে আছি, মিট আপে গেছিলাম। সত্যি কথা বলতে গেলে দারুণ দারুণ। ওকে বন্ধুরা। একবার মন্দিরে পদধূলি, হ্যাঁ মানে পদধূলি বলতে মন্দিরের এই যে দর্শন, এখানে যেন জীবনটা জুড়িয়ে যাচ্ছে। এটাই তার প্রমাণ যে ভগবান সব জায়গায় বিরাজমান। তবে যে জায়গায় আসলে আমাদের জীবনের অনেক দুঃখ কষ্ট জ্বালা জুড়ে যায়, সেটাই হচ্ছে ভগবানের মন্দির। তাই আমরা প্রবেশ করছি এখান থেকে। মন্দিরের পরিবেশটা খুব সুন্দর। আর এটা এলাকাটা সিউড়ির মধ্যেই পড়ছে, হয়তো সিউড়ি থেকে অনেকটা দূর, কিন্তু সিউড়ির আশেপাশে ভান্ডির বন। ওকে ওকে। দারুণ একটা জায়গা, খুব সুন্দর লাগছে দেখি। খুব সুন্দর জায়গা। কৃষ্ণ মন্দির আছে এখানে, যে মন্দিরের ভিতরে স্বয়ং কৃষ্ণ তিনি বিরাজমান। এই জায়গাগুলো খুব সুন্দর। এখানে মায়ের ভোগ হয়, মানে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ হয়, সরি। জায়গাগুলোতে আসলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। আজকে এসে বুঝলাম এটাই তার প্রমাণ। তাহলে ভিউ বেশি আছে। এই মন্দিরের একটা উদ্দেশ্য যে এখানে পুজো হয়ে গেছে, আর পুজো হওয়ার পরে কিন্তু আমাদেরকে প্রসাদ দিল। আর প্রসাদ দেওয়ার পর যেমন বিচন্দ্রপুর ঘোষগ্রামের যে নিয়ম নীতিগুলো আছে, যেমন ভোগ খাওয়ানো হয়, সেরকম এখানেও ভোগেরও ব্যবস্থা আছে। সেই ভোগের জন্য যাই হোক এখান থেকে কিছু একটি দক্ষিণা হিসাবে নেয়। কারণ এগুলো তো করতে গেলে অনেক ব্যাপার না। তো আমরা 13 জন এসেছি, 13 জনের ভোগ বলেছি। তো এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, সেই ভোগটা অবশ্যই আমরাও খাবো। আর প্রসাদ নেওয়া হয়ে গেল। এখন কাছু নাই, ওই তো ঠিক আছে। একটু বাইরের দিকে যাবো, একটু বাইরে থেকে। মন্দির আছে কিন্তু অনেকগুলো। বাইরের জায়গাটা খুব সুন্দর। দারুণ দারুণ। খুব সুন্দর, তো সুন্দরই বলা যায়। কি নাম? বুদ্ধদেব। ফাইনালি আমরা আরেকটা মন্দিরে প্রবেশ করছি, বন্ধ আছে না? শ্রী শ্রী ভান্ডেশ্বর শিব মন্দির। বন্ধ বলতে খোলা আছে, যাওয়া যায় মনে হচ্ছে। সর্বদা গেট বন্ধ রাখবে না। হ্যাঁ, বিএসএফ গেট বন্ধ। চলো ঘুরে এসে গেট বন্ধ করতে হবে হয়তো, সেটাই। চলো, খুব সুন্দর জায়গা। আর বাবা শিবের মন্দির, এখানে একটা কাহিনী আছে খুব সুন্দর। সেই কাহিনীগুলো হয়তো আমরা সঠিকভাবে বলতে তোমাদেরকে, কারণ সেগুলো হয়তো সঠিকভাবে না বলতে পারলেও হয়তো একটু যদি ভুল বলা হয় না, তাহলে কীরকম একটা মানায়। উফ, খুব সুন্দর। এগুলো হচ্ছে আসলে না অনেক কিছু, জায়গা দিলে না মন শান্তি হয়ে যায়। সেটাই। সত্যি কথা বলতে গেলে মানে যখন ওই হরিনাম করতাম, যখন ধুলন মরল করতে যেতাম বা হরিনাম যখন বসতাম না, মানে কি বলবো, মনটা এতটা শান্তি হতো না। তো ওই রকম মন্দিরে এলে পরেই একটা মন পবিত্র নিয়ে, আর মন তো পবিত্র হয়ে যায় সেই মুহূর্তে, অবশ্যই। আর মনটা খুব ফ্রি হয়ে যায় সেই মুহূর্তে। যে কি বলবো, যে চারিদিকে যে টেনশন চিন্তা থাকে সব দূর হয়ে যায় ভগবানের স্থানে এলে পরেই। সেটা তো আসার সময়তেই অনেকটা বাধা বিপত্তি পেরিয়ে বুঝতে পেরেছি ভগবানের কাছে অবশ্যই দর্শন পাবো, এবং ভগবানের আশীর্বাদ সবাইকে করেন, কিন্তু আশীর্বাদ হয় বা একটু ভালোবাসা পেতে গেলে তার কাছে কষ্ট করেই পৌঁছতে হয়। সেটাই হয়তো আজকের পাওয়া আমাদের। জানি না কত দূর আমরা যেতে পারবো। আর শুনেছি নাকি এই মন্দিরের নিচে মন্দির আছে, মানে মানে এখানে একটা ঠাকুর কাহিনী আছে। কিরকম ফার্স্ট টাইম যখন এসেছিলাম, যারা মন্দিরে ছিল হুম। তাদের কাছে শোনা
এখানে নাকি একটা বড় একটা মানে ওখানে বাঁশ গাছ ছিল বোধহয় বড়, ঠিক আছে, আরো অনেক কিছু বড় বড় গাছ ছিল, না নারকেল গাছ না সুপারি গাছ ছিল আরো, মানে একটা হনুমান চেপে গেছে হুম। সেই গাছে, নিয়ে এবার ডালটা নয়ে নিয়ে নিয়ে চলে এসছে, আর মন্দিরের পুরো যে দেখতে পাচ্ছেন জায়গাটা ওইখানে হনুমানটা কিন্তু উঠে গেছে অনেক উঁচু। ওইখানটাতে। হ্যাঁ। ওইখানে যখন হনুমানটা উঠে গিয়েছে তখন কিন্তু গাছটা কিন্তু সরে গিয়েছে, হলো নামার ক্ষমতা নাই, নিয়ে জোর হাত করে নিচে পড়ে গিয়েছিল, মানে লাফি দিয়েছিল ও নিয়ে, বুঝতে পারলে। তারপরে একবার সেই লোকে নিয়ে বিশাল ধরো নিয়ে তো অনেক কিছু লোককে খাইছিল, অনেকে শুনেছে। ওই জায়গাটা খুব সুন্দর। নিচে আছে, নিচে না না তালা মারা আছে ভাই, মানে সিঁড়ি বেয়ে নিচে যেতে হয়। ও নিচে মন্দির মানে হ্যাঁ হ্যাঁ ঠাকুর আছে। আবাসিক নিচে আছে। আচ্ছা আচ্ছা, নিচে আছে না, খুব সুন্দর জায়গা। এখন যাওয়া যাবে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝতে পারছি প্রচন্ড বৃষ্টি আবার। আর এদিকে মুড়ি খাওয়া হচ্ছে, মানে মন্দিরে পুজো হলো, তারপর ভোগ খাওয়ার ব্যাপার আছে। তো এতটাই বর্ষা নেমে গেছে যে রাস্তার মাঝে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। শিবা মুড়ি খেয়েছো? বলে বাবালে কেমন করে খেয়েছো? দেখি 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 দেখি। আবার বৃষ্টি শুরু হলো গেলো, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, বলছে আবার বৃষ্টি শুরু হলো আবার। আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব, এবার অন্য একটা মন্দিরে যাব। মন্দিরটা কত দূর? মন্দিরটা বলতে এখানে কাছেই? একটু করা, হ্যাঁ দুটো মন্দির দেখানো হয়ে গিয়েছে, আর একটা মন্দির বাকি আছে, সেটা দেখে সবাই মিলে দেখে ওই দিকে বেরিয়ে চলে যাবে। ওকে, চেপে পড়ছে, টোটো ছাড়বে আর আমাদের গাড়িগুলো ওখানে দাঁড় করানো আছে। যাই হোক, চটিগুলো পরে নিই, বুটগুলো। দেখছিলে যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যখন দিদিরা চলে গেল, তো মোটামুটি এখন থেকে 20 মিনিট হয়ে গেল, তাও কিন্তু বৃষ্টিটা কমছে না, যাই হালকা বৃষ্টি পড়ছে। আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়ছি সেই এই মন্দির থেকে। আমরা বলেছিলাম অন্য মন্দিরে যাব, অন্য মন্দিরে দিদিরা চলে গেছে, কিন্তু আমরা এখনো অবধি যেতে পারিনি কারণ বৃষ্টি চলছে। তাই এখন একটু হলেও বৃষ্টিটা কমেছে, তো সেই বৃষ্টিতে দেখো হালকা হালকা ভিজে গেছে, আবারও বৃষ্টিতে ভিজে ভিজে আবারও আমরা এই মন্দিরে যাব। নাও বাইক নিয়ে নাও, আমরা বেরিয়ে যাচ্ছি, কন্টিনিউ করো। কথা দিয়েছিলাম যে একটা মন্দির দেখাবো, তো এই সেই মন্দির। আর মন্দিরটা যেহেতু ভিতরটা বন্ধ, তার জন্য আমরা আর বাইক থেকে নামলাম না, ঠাকুরকে দর্শন করলাম এখান থেকেই। আর দেখাবো বলেছিলাম সেই জন্য দেখালাম। আমরা আসছি, ওকে চলো আমরা বেরিয়ে যাই, দিদিরা সবাই চলে গেছে।